আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাই সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন, মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ছাগলগুলা, আর আপনাদের সাথে শেয়ার করব ছাগলের পরিচর্যা সম্পর্কে। আমরা ছাগল লালন পালন করি, সাথে এইদিকে গারল ভেড়াও আছে। আমরা গারল ভেড়া ছাগল লালন পালন করি। ছাগলের ক্ষেত্রে সবসময় যেই জিনিসটা খেয়াল রাখতে হয়, ছাগল যেন কখনো ঠান্ডা না লাগে। যেহেতু এখন শীতের সময়, তার জন্য আমরা ছাগলের যেই ঘরটা আছে সেই ঘরটাতে যেন কোনোভাবে বাতাস প্রবেশ করতে না পারে, সব দিক দিয়ে আমরা পর্দাটা নিয়ে দিয়েছি। আর আমাদের ছাগলগুলো এই মাচার উপরে থাকে। মাচা ছাড়া ছাগল লালন পালন সম্ভব নয়। কারণ হচ্ছে ছাগল সবসময় উঁচু জায়গাতে থাকতেই পছন্দ করে। আর মাচাতে লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে যে ভালো বিষয়টা, সেটা হচ্ছে যেহেতু ছাগলের খুব দ্রুতই ঠান্ডাজনিত রোগগুলো দেখা দেয়, যেমন ঠান্ডা, কাশি, জ্বর। আর ঠান্ডা ছাগলের জন্য একটা মরণঘাতী। ঠান্ডা লাগলেই ছাগলের লাংসের মধ্যে এফেক্ট করে। সেক্ষেত্রে ছাগলকে রিকভারি করা একটু প্রবলেম হয়ে যায়। তাছাড়া ঠান্ডাজনিত কারণে ছাগলের পাতলা পায়খানাও দেখা দেয়, বদহজম হয়। ছাগলের খাবার সবসময় এরকম, আমরা যেরকম ছাগলকে এরকম যে উঁচু জায়গাতে খাবার দেই, শুকনা খাবার দেওয়ার চেষ্টা করি। ছাগলকে সাদা পানি এক্সট্রা দিই, আর পানিটা আমরা কিছুক্ষণ পরপর চেঞ্জ করে দিই। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই ড্রামটাতে আমরা সাদা পানি দিয়ে রাখি। এরকম 2-3টা ড্রাম আছে আমাদের, যে ড্রামের মধ্যে আমরা সাদা পানি দিয়ে রাখি। ছাগলের যার যখন মন চায় সে সাদা পানি খাচ্ছে। আর আমরা এরকম ট্রের মধ্যে খাবার দিই ছাগলকে। সবসময় চেষ্টা করি শুকনো খাবার দেওয়ার জন্য। ছাগলকে পানি দিয়ে খাবার দিলে ঠান্ডাজনিত সমস্যাগুলো বেশি দেখা যায়। আর এখন যেহেতু শীতের মৌসুম, ঠান্ডাজনিত সমস্যাগুলো বেশি। যদিও বা আজকে একটু রোদ আছে, তার জন্য ছাগলগুলোকে আমরা বাহিরে এখানে রোদের মধ্যে ছেড়ে দিয়েছি। সবগুলা ছাগল এই রোদের মধ্যে, রোদের আলোতে খুব, রোদের থেকে তাপ নিতেছে। খুব আনন্দের সহিত তারা দুষ্টামিও করতেছে। ছাগল পালনের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা চিন্তা করতে হবে, ছাগলের বাসস্থান ভালো হতে হবে এবং খাবার ব্যবস্থাপনা ভালো হতে হবে। ছাগলকে আপনি যত ভালো জায়গায় রাখতে পারবেন, ছাগল তত ভালো থাকবে। ছাগল থেকে তত ভালো কিছু আপনারা আশা করতে পারবেন। আমরা ছাগলের পাশাপাশি অনেকগুলো গারল ভেড়াও আমাদের আছে। এর মধ্যে কিছু বেড়া বাচ্চা দিয়েছে, আবার কিছু বেড়া বাচ্চা দিবে। আমাদের ছাগলও মোটামুটি 3-4টা ছাগল কিছুদিনের মধ্যেই বাচ্চা দিবে, হয়তো 15 দিন, 1 মাসের মধ্যে। বিগত 2-3 দিন প্রচণ্ড শীত ছিল, রৌদ্র উঠে নাই, প্রচণ্ড বাতাস ছিল। এই জন্য আমাদের কিছু বাচ্চার হালকা ঠান্ডাজনিত সমস্যা দেখা দিছে, কিছু বাচ্চার কাশি হচ্ছে। এগুলাকে আমরা মেডিসিন দিতেছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মহান রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন ঠিক করে দিবেন। আর ছাগল পালনের ক্ষেত্রে সবসময় ওদের থাকার জায়গা, ঘর এবং খাবার, এই 2টা জিনিসে প্রচুর পরিমাণ গুরুত্ব দিতে হবে। তাহলে ছাগলে, আল্লাহর রহমতে, ছাগল নষ্ট হবে না। ছাগলের লাভ আছে পালতে পারলে। ছাগলে ভালো প্রফিট করা সম্ভব, যেহেতু ছাগল বছরে 2বার বাচ্চা দেয়। প্রতিবারই একটা ক্রস জাতের ছাগল, আমরা ক্রস জাতের ছাগল লালন পালন করি। আমরা পিওর ব্রিড নিয়ে
কাজ করি না, কারণ হচ্ছে কি আমাদের এরিয়া বেসিসে আমরা খামার পরিচালনা করি। আমাদের এরিয়াতে পিওর ব্রিডের এত দাম দিয়ে ছাগল নেওয়ার লোক নাই, যার জন্য আমরা ক্রস জাতটাকেই রাখি। যেহেতু ক্রস জাতের ছাগলে মাংসও ভালো হয় আর মোটামুটি সাইজও ভালো হয়, এই জন্য আমরা ক্রস ব্রিডটাকে নিয়েই কাজ করি। আর সবারই উচিত ফার্ম করার পূর্বে তার মার্কেটিং সম্পর্কে আইডিয়া থাকা দরকার, যেমন তার এরিয়াতে কোন ছাগলের চাহিদা আছে। ছাগল লালন পালন করলে অবশ্যই চিন্তা করতে হবে যেন মাংসর রেটে বিক্রি করা যায়, যেহেতু আমরা আমাদের ছাগলগুলোকে আমাদের পার্শ্ববর্তী বাজার কেন্দ্রিকই চিন্তা ভাবনা করে লালন পালন করি। তার জন্য আমরা ক্রস ব্রিডটাকেই প্রাধান্য দিচ্ছি, যেহেতু বিক্রি করতে গেলে সমস্যা হয় না। আর যদি পিওর ব্রিড হতো এগুলোর প্রাইস হইতো হাই, এগুলো নিয়ে দেখা গেছে কাস্টমার বেস আমার নাই ওই রকম যে পিওর ব্রিডের ছাগল কেউ নিবে। আমি তার জন্য ক্রস ব্রিডটাকেই রাখি, যে আমার যখন বিক্রি করতে মন চায় বা দরকার হয় আমি চাইলেই বিক্রি করতে পারি অতি সহজে। তার জন্য ক্রস ব্রিডটাকেই প্রাধান্য দিচ্ছি। এই জন্য যারা ছাগল খামার করবেন, বাসস্থান, খাবার ব্যবস্থাপনা এবং আপনার এরিয়া মার্কেট বেসিসে ব্রিড ওগুলো চিন্তা ভাবনা করে খামার করলে ইনশাল্লাহ খামারে প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সবসময় উৎসাহ দিবেন। আপনাদের ভালো মন্তব্যগুলো আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে খামার সম্পর্কে ভালো আইডিয়া দেওয়ার, ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার। যতটুকু আমাদের জানা আছে আমরা চেষ্টা করব সবসময় আপনাদের সাথে শেয়ার করার। আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন সবসময়। ভালো ভালো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিবেন। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করব আপনাদেরকে ফার্ম সম্পর্কে ভালো কিছু জানানোর। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।